আলাইকুম। আমার এই গ্র্যান্ড প্যালেসের 360 ডিগ্রি ভিউ দেখেই বুঝতে পারছেন আমি আবার চলে এসেছি থাইল্যান্ড সিরিজের নতুন একটি ব্লগ নিয়ে। আপনাদের মনে আছে তো ব্যাংককে আমরা ডে 1-এ দেখেছিলাম বিখ্যাত গ্র্যান্ড প্যালেস সহ ডিক্লাইন বুদ্ধার অটফো। তাছাড়া আশ্চর্যজনক সিরামিক কারুকাজ করা অরুণও ছিল আমাদের ডে 1-এর লিস্টে। গতকাল মানে থাইল্যান্ডের দ্বিতীয় দিনে আমরা চলে গিয়েছিলাম থাইল্যান্ডের সর্ববৃহৎ ফ্লোটিং মার্কেট দেখতে, সাথে দেখে নিয়েছিলাম ম্যাকলং রেলওয়ে মার্কেটও। ব্লগটি কিন্তু মিস করা যাবে না, আর মিস করে থাকলে উপরের আই বাটনে ক্লিক করে এক্ষুনি দেখে ফেলেন। আজ আমাদের ব্যাংককের তৃতীয় দিন, তৃতীয় ব্লগ। আমি আপনাদের নিয়ে যাব ব্যাংককের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে জনপ্রিয় উইকেন্ড মার্কেট চাতুচক দেখাতে। চলেন কিভাবে যাচ্ছি এটা তো দেখতেই পাবেন, সাথে সাথে দেখতে পারবেন আমরা কি কি কিনছি বা মার্কেটটা দেখতে আসলে কিরকম, সেটাই মেন দেখার বিষয়। এছাড়া অ্যাপেল স্টোর যেটা আছে না, অথেন্টিক অ্যাপেল স্টোর ব্যাংককে একমাত্র স্টোর, সেখানেও নিয়ে যাব আপনাদের। সো কথা না বাড়িয়ে আসুন শুরু করে চলে যাই শপিং জগতে। গুড মর্নিং। আজ নভেম্বর মাসের 3 তারিখ, রবিবার 2024 সাল। আমাদের গন্তব্য চাতুচক উইকেন্ড মার্কেট। তাই সকাল 9টায় 7-11-এ করে ফেললাম নাস্তা, রওনা দিয়ে দিলাম মার্কেটের দিকে। সিয়াম সেন্টারের সামনেই সিয়াম বিটিএসে চলে আসলাম টিকিট কাটতে। তারপরে দেখেন, আচ্ছা এই যে সিয়াম থেকে মতিতে এই যে কার্ড, 3 জনের 141 বাট, অনেক এক্সপেন্সিভ আসলে বিটিএস। করার কিছু নাই, কম সময় লাগে আর কি। তাই চলেন মচিতে যাচ্ছি, চাতুচক যাব। নামলাম, নেমেই দেখেন এই যে মার্কেটের কথা লেখাই আছে। পুরো লাইন ধরে সব মার্কেটে যাচ্ছে, প্রচুর ভিড়। মার্কেটে যাওয়ার আগেই বিটিএস এর থেকে ভিড় মার্কেটের জন্য। হ্যাঁ, রবিবার তো আসলে আজকে, সেই জন্য চলেন আমরাও ভিড়ের মধ্যে গাদাগাদি করে কেনাকাটা করি আর কি। যদিও আমি কিন্তু শপিং ফেক না, শপিংয়ে লাস্ট 22 বছরে আমাদের নিউ মার্কেট বা গাউসিয়াই যাই নাই। তবে ব্যাংককে এই উইকেন্ড মার্কেট আমাদের সময় কিন্তু বেশ দারুণই কেটেছিল। আসুন আপনাদের এক ঝলকে দেখিয়ে ফেলি আমাদের শপিংয়ের অভিজ্ঞতা। খুবই সুন্দর হয়েছে। আমরা অনেকগুলো পূজা দিয়ে শুরু করলাম জার্নি। দেখা যাক কিছু, এবার মনে হচ্ছে রাখা কাছ থেকে হারাই যাবে না, সাথে সাথে থাকো। ম্যাঙ্গো স্টিকি রাইস পাওয়া গেছে, আমরা আজকে খাবো দুপুরবেলা। এখন আমরা বিসমিল্লাহ বলে মার্কেটের ভিতরে ঢুকবো। রাখা একদম সাথে সাথে থাকবা মাম্মামের, ঠিক আছে?
এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু, বাচ্চা কাচ্চা খুব ভালো করে সাথে করে রেখে দিতে হবে। এটা অ্যাকচুয়ালি আমাদের বঙ্গবাজার টাইপের একটা জায়গা, মানে বাচ্চা হারাই গেলে পাওয়াটা মুশকিল আছে। চলেন শপিং করি। এই মার্কেটটা খোলা থাকে শুক্রবার এবং শনিবার 9টা থেকে 6টা পর্যন্ত, আর ফ্রাইডেতে এইটাই কিন্তু নাইট মার্কেট হয়ে যায়। খোলা থাকে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত। সোমবার আর মঙ্গলবার পুরোপুরি বন্ধ থাকে। বুধবার অবশ্য খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখন চলে আসছি ড্রেসের সাইডে, ঘুরতেছি। হ্যাঁ, অলরেডি 2:30 বাজে। এই যে আমরা নাম লিখাচ্ছি পাসপোর্টে, ফিক্সড প্রাইস। হ্যাঁ, 80 করে একটা দিবে, আর যদি সাথে যতগুলো লাগাবো ততগুলো করে 20-20। আমিও এক গাদা লাগাইছি। আহাও, এখানে এখন অলমোস্ট ফিক্সড করে ফেলছে সবাই, অলমোস্ট কি পুরাই ফিক্সড। একটা রিজনেবল প্রাইস দিয়ে ফিক্সড করে ফেলছে, মানে দামাদামির অপশন নাই যে আপনার দামাদামি করবেন, যে এই অপশন খুবই কম। ঠিক আছে, দেখি আমরা ঘুরে ঘুরে দেখতেছি, আপনারাও দেখেন, মোটামুটি একটা আইডিয়া পাবেন আর কি।
ব্যাগে আরো আছে পূজা। স্পাইসি এন্ড হার্বাল। স্পাইসি খাবা নাকি? আবার শুরু করতেছ। শেষ নাই, হাঁটতেছি হাঁটতেছি, শেষ আর হচ্ছে না। এখন বাড়ির দিকে যাবো, জুস খাচ্ছি। রাত্রে সারাদিন শপিং করলাম। শপিং যে এত করতে পারতাম জানতাম না। আমরা একটা পারোটা ব্রাউন সেটা খুঁজতেছিলাম বাবু, সেটা অনেক কিউট ছিল। আর আমরা আরেকটা অনেক কিউট কিনছি, সেটা পার পাখি ব্রাউন। তো আই হোপ ইউ লাইক ইট। লাইক করবা? সন্ধ্যা হয়ে গেছে, এখন সব বন্ধ করতেছে দোকানপাট। আর আমরাও যাই বাড়ির দিকে। চলেন আজকে বাড়ির দিকে যাই, তারপরে আর কোথাও গেলে তো সেটা দেখাচ্ছি। আজকে শপিং গেছিল, সারাদিন শপিং করলাম। চলে চাতুচাক থেকে চলে আসতে পারেন সেন্ট্রাল ওয়ার্ল্ডে। আমরা অবশ্য গতকালকে গিয়েছিলাম, যেটা আপনাদের এখন দেখাচ্ছি। মানে এই শপে চাতুচাকে শপিং এর পরে সন্ধ্যাটা কাটাবেন সেন্ট্রাল ওয়ার্ল্ডে। সেন্ট্রাল ওয়ার্ল্ডে আছে আপেল সেন্টার। চলেন যাই, দেখি কি কি অবস্থা। এই যে আমরা সেন্ট্রাল ওয়ার্ল্ডের সামনে আসছি। এটা আপেল স্টোরে যাই। Apple Store. এত কম? ওরে বাবা, হিউজ টাকা চিন্তা করতে হবে।
চিন্তা করতে করতে আপনাদের একটু অ্যাপেল সেন্টারটা ঘুরিয়ে ফেলি। এখানে আসলে খুব একটা কেউ ভিডিও করছিল না, সো আমার একটু আনইজি লাগছে। আচ্ছা যাই হোক, আমরা চলে আসছি এটার গ্রাউন্ডে। বেশ চমৎকার একটা ওয়াশরুম আছে, একটা মানে বেশ কয়েকটা ওয়াশরুম। তারপরে গেট দিয়ে ঢুকে পিছের সাইডটা এগুলা, এখানে আছে বেশ কিছু চাবির রিং, অ্যাকচুয়ালি এখানে এক্সেসরিজগুলো আছে, কাভার সবই আছে। চলেন এখন 2 তলাটা একটু দেখে আসি। দেখি উপরে কি। এখানে অপশন বেশি। উপরে সেম জিনিস উপরে আছে, বসারও জায়গা আছে। দেখি উপরে নিয়ে আসি। দেখতেছি আজকে খালি দেখে যাই, পরে কিনতে হবে, আসতে হবে পরে আবার কেনার জন্য। অ্যাকচুয়ালি এতগুলা টাকা খরচ করা তো একটু একটু টেনশনে আসেই, নিজের পকেটের টাকা। ইউটিউব থেকে তো ইনকাম হয় না, আপনারা তো সাবস্ক্রাইবই করেন না, ইনকাম হবে কিভাবে? সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলেন। এনিওয়েজ চলেন এখন বাড়ির দিকে যাওয়া যাক। আমাদের হোটেল আসলে সেন্ট্রাল ওয়ার্ল্ডের খুবই কাছে, 15 মিনিটস লাগে হেঁটে যেতে। হাঁটতে হাঁটতে দেখতে থাকলাম ব্যাংককের ব্যস্ত ব্যস্ত মানুষজন, শুধু চলছে। এনিওয়েজ আজকে এই পর্যন্তই ছিল আমার ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মতো বেশি বেশি ঘুরবেন। তানিয়াদি ট্রাভেলার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।